আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ 1 মার্চ শনিবার এবং আগামীকাল 2 মার্চ রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 1 রমজান থেকে 10 রমজান পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ভ্যাপসা গরম এবং কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে পারে, এছাড়া কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তবে সিলেট বিভাগের 2-1 স্থানে আজ রাতে খুব সামান্য বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের শিলং, শিলচর এই অঞ্চলগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে বানকুরুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজ রাতে মালদহ এবং মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে 2-1 স্থানে এবং রাজশাহী বিভাগের 2-1 স্থানে খুব সামান্য একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা সম্ভাবনা 50%। এছাড়া দিনাজপুর, তারপর গাইবান্ধা এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে, যেটা সম্ভাবনা রয়েছে 50 থেকে 40%-এর মতো। আর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যেমন রয়েছে কলাঘাট, হলদিবাড়ি, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, আরামবাগ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং আজ রাতেও আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আর কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে বৃষ্টি বা বজ্রবাহী যে মেঘের পূর্বাভাস রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 9টা বা রাত 1টার মধ্যে সিলেট বিভাগে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে ইটনা, তারপর রয়েছে মৌলভীবাজার, তারপর রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা রাত 1টার মধ্যে হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 2টা থেকে শিলচর, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, তারপর রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে রাত 2টার মধ্যে। তারপর আমরা চলে আসলাম 1 রমজান অর্থাৎ মার্চের 2 তারিখ রবিবার সকাল অর্থাৎ ভোর 5টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কিছুটা ঘন কুয়াশা পড়তে পারে ময়মনসিংহ, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি, আবার কোথাও তীব্র ঘন কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে, সেটা কিন্তু সকাল বা 8টা বা 9টা পর্যন্ত চলমান থাকতে পারে, এরপর পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানের কিছু কিছু জেলায় কিছুটা তীব্র থেকে হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে, যেটা ভোর সকালের দিকে হতে পারে। এরপর আমরা সকাল 9টা বা 10টার দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে বেলা 11টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ধানবাদ, জামশেদপুর, তারপর হচ্ছে ভারতের বিহার, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে
ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর রংধনু এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে রবিবার। আর এদিকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, বরিশাল, তারপর রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ বলা যায় যে পহেলা রমজানে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে, তবে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে সেই মেঘের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ বলা যায় যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে পহেলা রমজানে। তারপর আমরা চলে গেলাম 23রা মার্চ অর্থাৎ সোমবার সকালের দিকে। তো এখানে দেখতে পাচ্ছি যে সোমবার সকালের দিকে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি আবার কোথাও তীব্র ঘন কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে 23রা মার্চ সোমবার সকাল 7টার দিকে। তবে এই যে ঘন কুয়াশা সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে বেলা 11টার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 12টার দিকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার রয়েছে 23রা মার্চ। এরপর আমরা 4ঠা মার্চ চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা ঘনত্ব কুয়াশা দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে সীতাকর্ণ, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, তারপর খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি আবার কোথাও তীব্র ঘন কুয়াশা পড়তে পারে, যেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5ই মার্চ অর্থাৎ বুধবার সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপর আমরা একেবারে 8ই মার্চ চলে গেলাম। তো এখানে গিয়ে দেখতে পারলাম যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপর 10ই মার্চ থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এরপর 11 থেকে 15ই মার্চের মধ্যে দেশের কিছু কিছু জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে 11ই মার্চ হতে 15ই মার্চের মধ্যে। অর্থাৎ 11ই রমজান থেকে 15ই রমজানের মধ্যে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যায় যে রমজানের প্রথম 10 দিনে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দ্বিতীয় যে 10 দিন সেখানে কিন্তু আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে কিছুটা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে, যেটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দিব। আর আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। অর্থাৎ বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।